বৈষম্য ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় তারা পাবেন ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। তারা তাগিদ দেন, ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিহিংসার শিকারের ঘটনা ছিল অহরহ। বাদ যায়নি সশস্ত্র বাহিনীও। ৫ আগস্টের পট পরিবর্তনের পরপরই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তারা প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বৈষম্যের শিকার ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমান বাহিনীর আছেন ১৪ জন কর্মকর্তা। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে নানাভাবে অন্যায়ের শিকার হয়েছেন এই কর্মকর্তারা। কাউকে অন্যায়ভাবে অবসরে পাঠানো হয়, কাউকে অপসারণ, অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়। তাদের আবেদন যাচাই বাছাই শেষে পুনর্বাসনের এই সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তাদের প্রাপ্য ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং বিধি অনুযায়ী সব ধরনের আর্থিক সুবিধা নিশ্চিত করা হলো। শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তারা। একই সাথে তাদের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল প্রশাসনকে যেন নিজ স্বার্থে ব্যবহার না করে। সেনাবাহিনী দেশের কোনো দলের না। আমার মনে হয় এরা যদি এটা বোঝে, আলহামদুলিল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত লক্ষ্য পড়বে। ৮ বছর আয়না ঘরে আটকে রেখে তারপরে আজকে আল্লাহ আমাকে সব ফিরিয়ে দিয়েছেন। আমার কষ্ট হয়েছে, এই কষ্ট তো ১,০০০ কোটি টাকা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও দূর করা যাবে না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ফিরিয়ে এনেছেন। বঞ্চিত এই সেনা কর্মকর্তাদের মতে প্রশাসনকে নিরপেক্ষ রাখা যেমন সরকারের দায়িত্ব, তেমনি বাহিনীর প্রতিটি সদস্যকেও থাকতে হবে সচেতন। রাষ্ট্রীয়ভাবে আহ্বান করে যেতে পারে, যারা বঞ্চিত এখনও আছে, তারা মনে করে তাদের অধিকার বঞ্চিত হয়েছে, তারা দরখাস্ত আহ্বান করলে, মিডিয়ার মাধ্যমে প্রচার করলে, তারা দরখাস্ত করলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস খতিয়ে দেখা উচিত যে সে সত্যিকারভাবে বঞ্চিত হয়েছে কিনা। যদি হয়, তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়া উচিত। আমরা চাই এই ধরনের অপকর্ম আগামীতে না হয়। রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যদি না আসি, আমরা সোজায় দাঁড়াতে পারবো না। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও যুগোপযোগী করতে সংস্কারেরও দাবি জানান তারা। এই জন্য আমাদের অনেক রিফর্ম করতে হবে। ইনশাআল্লাহ রিফর্ম এক এক করে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।